আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার হচ্ছে 273 ইতিহাসের যে প্রশ্নপত্র রয়েছে এর উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের একেরটা বলছে অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্ভব ঘটেছিল ফ্রান্সে। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। একের দাগের 2, বাংলার বিশ্বকর্মা কাকে বলা হয়? অপশান নাম্বার খ, রাজেন্দ্রনাথ মুখার্জি। একের দাগের 3-টা, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন? অপশান নাম্বার ক, ডক্টর এম.জে. ব্রামলি। একের দাগের 4-টা, প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন গঠিত হয়? অপশান নাম্বার গ, 1882 খ্রিস্টাব্দে। একের দাগের 5, 1872 সালে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইন এর অন্তর্ভুক্ত ছিল না সতীদাহ প্রথা? অপশান নাম্বার ঘ। একের দাগের 6 বলছে ঝিন্দরাই মানকি নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে? অপশান নাম্বার খ। একের দাগের 7, বালাকোটে যুদ্ধ হয়েছিল? অপশান নাম্বার গ, 1831 খ্রিস্টাব্দে। একের দাগের 8, আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার সভাপতি? অপশান নাম্বার খ। একের দাগের 9, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1870 সালে? অপশান নাম্বার খ। একের দাগের 10, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম ঐতিহাসিক উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী? অপশান নাম্বার ঘ। একের দাগের 11, বাগেশ্বরী শিল্প বলছে প্রবন্ধাবলী গ্রন্থটি কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুর? অপশান নাম্বার গ। একের দাগের 12, বর্ণপরিচয় প্রকাশিত হয়? এটা হবে অপশান নাম্বার গ, 1855 সালে। একের দাগের 13, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যক্ষ ছিলেন পদার্থবিদ্যার? অপশান নাম্বার গ। একের দাগের 14, রম্পা উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়েছিল গোদাবরী উপত্যকায়? অপশান নাম্বার ঘ। একের দাগের 15, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ। নেক্সট প্রশ্ন, একের দাগের 16, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়? অপশান নাম্বার ক। একের দাগের 17, রাষ্ট্রীয় স্ত্রী সংগঠন করেন সরোজিনী নাইডু? অপশান নাম্বার ক। একের দাগের 18, ভারতে শিল্প বিপ্লববাদের জনক হলেন বাসুদেব বলবন্ত ফাতকে? অপশান নাম্বার গ। একের দাগের 19, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল? অপশান নাম্বার গ, 1953 সালে। একের দাগের 20, উদ্বাস্তু বইটির লেখক হলেন কে? হিরণময় বন্দ্যোপাধ্যায়। ঠিক ভুল। একেরটা 2 দাগের একেরটা, সোমপ্রকাশ পত্রিকা সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ? ঠিক। 2-টা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথমে সাপ্তাহিক ছিল, পরে এটা দৈনিক রূপান্তরিত হয়? এটা ভুল। 3-টা বলছে খেওয়ারি সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন? এটা ঠিক। 4-টা, গোরা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিল? এটা ভুল। উপবিভাগ 2.2, একেরটা, এক কথায় উত্তর দাও। ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? দিল্লিতে। নেক্সট প্রশ্ন, 2-টা, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? আত্মারাম পান্ডুরং। নেক্সট রয়েছে পরেরটা, শিবরাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? এটা হবে চুয়ার বিদ্রোহ। আর 4টা বলছে বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলের মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? এটা হলো লখনউ। এরপর হচ্ছে দেখো উপবিভাগ 2.3, ক বিভাগ আর খ বিভাগের সঙ্গে মেলাতে হবে। ইলবার্ট বিল, এটা হবে গ, 1883 সাল, যেটা চম্পারণ সত্যাগ্রহ। ঘ হবে 1917 সাল, পুনা চুক্তি। খ হবে 1932 সাল, ভারত শাসন আইন। ক হবে 1935 সাল। এরপর হচ্ছে দেখো বিবৃতি আর ব্যাখ্যা। একেরটা, নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত
সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল? ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে মধ্যবিত্ত শ্রেণীর নীল চাষের হচ্ছে অপকারিতা উপলব্ধি করে। নেক্সট হচ্ছে দেখো পরেরটা, বিবৃতি আর ব্যাখ্যা। এদেশে ইংরেজ কর্তৃপক্ষ ছাপাখানা প্রতিষ্ঠা করতে চায়নি। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে তাদের ধারণা ছিল ভারতীয়রা মুদ্রিত বই পড়তে সচেতন হয়ে উঠবে। এরপর হচ্ছে ব্যাখ্যা নাম্বার বিবৃতি রয়েছে ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল। ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে দেখো বিবৃতি, নারীদের বিপ্লবী আন্দোলনে সবচেয়ে এগিয়ে ছিল বাংলা। ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে।